যিনি মন্ত্র গ্রহণ করে জপ করছেন না, তার ঘরে কখনো সুখ আসবে না। আপনার গুরু প্রসন্ন হয়েছে তো আপনার কৃষ্ণ প্রেম হয়ে গেছে। আপনার ধর্ম, আপনার ইচ্ছা, আপনার প্রেম যতক্ষণ গুরু প্রসন্নতা না পাবে, শাস্ত্রের সিদ্ধান্ত আপনি কিছুই পাবেন না, কিচ্ছু না। আশ্চর্য কি জানেন, আমরা গুরুরও বিচার করে বেড়াই। গুরু এমন কাজ করলো, গুরু 5,000 টাকা নিয়ে নিল, গুরু এমন কাজ করলো, গুরু এই অপরাধটা করে ফেললো। গুরুরও বিচার করা শিখে গেছি আমরা। আপনারা আজকে যেখানে বসে আছেন সেই জায়গাটা গুরুর আশ্রম, না হলে এই আলোচনায় আসতামই না। প্রসঙ্গ এটা। যদি আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান হতো তাহলে পিতামাতা, শ্রাদ্ধক্রিয়া, ব্রাহ্মণ আলোচনা করতাম। আজকের আলোচনাই হচ্ছে গুরু কৃপা হি কেবলম। চলুন শুনতে থাকি, শুনতে শুনতে আমরা শেষ সময়ে চলে আসবো। মাত্র তো 40 মিনিট বা 30 মিনিট, তার বেশি নয়। 30 থেকে 40 মিনিট। অনেক দূর থেকে অনেকে এসছে, চরভদ্রসন থেকেও এসছে, কানাইট্যাক থেকে কাজ ছেড়ে দিয়ে চলে এসছে। তো এরা যারা কষ্ট করে এসেছেন তাদের জন্য একটু বলি, হ্যাঁ। আপনারা অনেককে পাবেন, তারা ভাবনা করবে যে আমাকে আবার ডেকে নিয়ে আসবে কিনা। আমি ভাবিই না। আমি যখন ইন্ডিয়াতে গান গাইতাম তখন আমি বলতাম, কমিটির বাবুরা সাবধান হন। কেন? কারণ আপনারা যদি মদ খান তো গায়করা মদ খেলে দোষটা কোথায়? কেউ কেউ বলতো, এই বাবু বাবু এভাবে বলবেন না, তাহলে আমার কি তারপরের দিন আর বায়না হবে না ভেবেছিস তো? আর ওরা তো বায়না আমাকে করার সময় যা আজনম বায়না করে দিয়েছে। কেন? কারণ হচ্ছে আমি তো ওই ভাবনাটাই করছি না। আমি ভাবনা করছি কি জানেন, এতজনের মধ্যে যদি একজন শেখেন, এতজনের মধ্যে যদি একটা বাচ্চা শিখে যায় কি করে গুরু ভজন করতে হবে, আমার জীবন সার্থক। প্রয়োজন নেই আর কিছু। ভুল যা করে এসেছি পেছনে, সামনেও কি তাই করে যাব? তাহলে ভাগবত শুনে লাভ কি? ভাগবত আস্বাদন করে লাভ কি? চলুন গুরু কি জানি একবার। গুরু কি? আমরা জানি যিনি মন্ত্র দেয়, কানে কানে এসে মন্ত্র দিয়ে চলে গেছে, তিনি গুরু না। আপনার আদি গুরু পিতামাতা। আপনি যদি পিতামাতাকে গুরু রূপে ভজন না করতে পারেন তো আপনি বানিয়ে যে গুরুকে নিয়ে এসে রাজভোগ খাওয়াচ্ছেন সেই গুরু আপনার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। গুরু মানে গরিষ্ঠ, গুরু মানে লঘিষ্ঠ কিছু নয়, গুরু মানে ছোট্ট কিছু নয়। গুরু মানে যাকে মাপা যায় না, যাকে ধরা যায় না, যাকে বোঝা যায় না, শুধু হৃদয়ে অনুধাবন করতে হয়, শুধু হৃদয়ে একটা সুন্দর ঘর বানিয়ে যাকে গোপনে রেখে দিতে হয়, তিনি গুরু। গুরুর কাছে কেন যাই, গুরু কেন ধরি? আমি জানি এই কথাগুলো কেউ আপনাদের বলে না। কেন যাই গুরুর কাছে? আমরা গুরুর কাছে যাই যে ওই গুরু হাত দিলে আশীর্বাদ হয়ে যায়, আশীর্বাদ দিলে আমার ধন হয়ে যাবে, দৌলত হয়ে যাবে, মেয়ে সুন্দর জায়গায় বিয়ে হয়ে যাবে, ছেলে ভালো চাকরি পাবে। এটা তো আমার ধারণা না। গুরু যদি কখনো আশীর্বাদ দেয় তাহলে তার গুরুত্ব কমে যায়। না আশীর্বাদ দেবে, না তিনি অভিশাপ দেবে, কোনোটাই দেবে না গুরু। গুরু তোমায় কৃষ্ণ প্রেম বীজ দেবে, একমাত্র কৃষ্ণ প্রেম বীজ, কৃষ্ণ প্রেম ধনের বীজ তোমার মধ্যে দান করবে। এবং সেই বীজ যদি শুদ্ধ বীজ হয়, দৌড়ে গিয়ে গুরু ধরতে দেখেছি আমি, দাবড়ে গিয়ে গুরু ধরতে, শিষ্য ধরতে দেখেছি আমি। দৌড়ে গিয়ে ধরেছে, গুরুদেব আমার ওই যে মেয়েটা বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেটা বিয়ে দিয়ে দিয়েছি, গুরুদেব আপনি তো এই গ্রামে এসেছিলেন, আমার ছেলে মেয়েকে একটু মন্ত্রটা দিয়ে যান। হবে কি? কি হবে এভাবে? কৃষ্ণপ্রেম হবে? হ্যাঁ, জোর করে গিয়ে ছেলেকে বললাম তুই বিয়ে করেছিস, বউয়ের কাছে থাকবি, তো মন্ত্র না নিলে তো বউটা অশুদ্ধ হয়ে যাবে, বউটা অশুদ্ধ হবে, তার বাচ্চা অশুদ্ধ হবে। গুরু ধরলেই অশুদ্ধ হবে, আরো না ধরেই ভালো।
গুরু কৃষ্ণ প্রেম ভক্তি ভিন্ন অন্য কিছু দিতে পারে না। কিচ্ছু নেই, অন্য কিচ্ছু দেওয়া যাবে না। আপনি অবাক হবেন জানেন, গুরু যদি মন্ত্র জপ করতে করতে শিষ্যের নাম মনে পড়ে যায়, গুরু মন্ত্র জপ করছেন, মালা জপ করছেন, জপ করতে করতে শিষ্যের নাম মনে পড়ে গেছে, শিষ্যের ভজন সাধন সেই সময় থেকে হয়ে গেল, আর লাগবে না। শিষ্য নাম জপ করতে করতে গুরুর ধ্যান ভুলে গেছে, আপনি মনে রাখুন আপনি শিষ্যত্ব থেকে বাদ পড়ে গেলেন, তো শিষ্যত্বই থাকলো না। এত ভক্ত থাকা অবস্থায় রামচন্দ্রের বাড়িতে রাবণকে কেন নেওয়া হলো? রামচন্দ্রের গুরু থাকা অবস্থায় কেন রাবণকে নেওয়া হলো? ভেবেছেন কখনো? দেখেছেন ভেবে? রামচন্দ্র ভগবান, তার গুরুদেব সেখানে উপস্থিত, তিনি বলছেন আমার দিয়ে হবে না, তুমি রাবণকে নিয়ে এসো। কেন? একটাই কারণ, তার ত্রিসন্ধ্যায় কখনো না কখনো বাদ পড়েছিল। তিনি নিশ্চিত শিওর না যে আমার ত্রিসন্ধ্যা প্রতিদিন হয়েছে, কখনো না কখনো আমার বাদ পড়েছে। একজনের বাদ পড়েনি, তিনি হচ্ছেন রাবণ। গুরুর আয়ু কাটা যায় যদি আপনি মন্ত্র জপ না করেন। আপনি গুরু কেন ধরছেন? ধরার দরকারটা কি? গুরু কেন ধরবেন? একবার মন্ত্র জপ না করলে আপনার গুরুর আয়ু কাটা যাবে, তার ভজন সাধন নষ্ট হবে। আমার কারণে আমার গুরুদেবের যদি আয়ু কাটা যায়, আমার কারণে যদি আমার গুরুদেবের ভজন সাধন নষ্ট হয়, তাহলে আমার মতো কুলাঙ্গার পৃথিবী তার একটাও আছে কি? গুরু তো ধ্যানে থাকে, গুরু জ্ঞানে থাকে, গুরুর অস্তিত্ব আমার মধ্যে, আমি আছি বলে আমার গুরুদেব আছে। আমি যেদিন হরিনাম করব না, যেদিন আমি গুরুদেবের আদেশ পালন করব না, সেই দিন থেকে আমার গুরু আমার কাছ থেকে এক হাত করে পিছিয়ে যাবে। যদি জীবনে 10 বছর ধরে আমি একবার করে গুরু নাম না করি, তাহলে গুরু 10 বছর পরে গিয়ে যতই ডাকি গুরু আর এগিয়ে আসবে না, গুরু অনেক দূরে দাঁড়িয়ে থাকবে, গুরুকে আর কাছে আনা যাবে না, চাইলেও আসবে না। কৃপা করে পাওয়ার নাম কৃপা, আপনি তো এমনি এমনি কৃপা পাবেন না। গুরুর কাছে কি চাইতে হবে, একটু আমরা সেই জায়গাটায় আলোচনা। দুঃসঙ্গ কহিয়ে কৈটব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ প্রেম ভক্তি ভিন্ন অন্য কামনা। আবার বলছি, দুঃসঙ্গ কহিয়ে কৈটব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ প্রেম ভক্তি ভিন্ন অন্য কামনা। আপনি যদি ভুলক্রমেও গুরুদেবের কাছে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু কামনা করেন, আপনি অনন্তকাল নরকে থাকবেন, আপনার নরকবাস নিশ্চিত। অন্য কোনো কামনা করা যাবে না, শাস্ত্রের সিদ্ধান্ত। দুঃসঙ্গ কহিয়ে কৈটব আত্মবঞ্চনা, তিনি কৈটব যদি তিনি কৃষ্ণ প্রেম ভক্তি ভিন্ন অন্য কোনো কামনা করেন, গুরুদেবের কাছে হাত দিয়ে একটাই কামনা, আমি তোমার কাছে কৃষ্ণ প্রেম ভক্তি ভিন্ন আর কিচ্ছু চাই না। কৃষ্ণ প্রেম ভক্তি ধন বড় অমূল্য ধন। যে পেয়েছে সে নীরব হয়েছে, যে চেয়ে গেছে শুধু চেয়ে চেয়ে কেঁদেছে। রাধারানী অনন্ত দিন ধরে কেঁদেছিল, হে কৃষ্ণ প্রেম ধন আমায় তুমি দান করো। এত প্রেম, এত ভালোবাসা, সেই গুরুর কাছে কৃষ্ণ প্রেম ভক্তি ভিন্ন অন্য কোনো কিছু কামনা করা যাবে না। কৃষ্ণ ভজন করে যদি কেউ অন্য কোনো কিছু চায়, কৃষ্ণ প্রেম ভিন্ন যদি অন্য কোনো কিছু চায়, তিনি নিশ্চিত নরকবাস ভ্রমিবে, এ ধরা মাঝে তার উদ্ধার নাহি হয়। অন্য কিছু চাওয়া যাবে না। তো গুরুদেবকে আমরা কেমন করে গুরু ধরি? গুরুদেব এসে বলে তোমার ছেলেটা বড় হয়েছে, আমায় মন্ত্র দে, আমার কাছে মন্ত্র দিতে দাও। এরকম গুরুদেবের কাছে মন্ত্র নেওয়া যাবে না।
প্রমাণ প্রমাণ অনেক আছে, শাস্ত্রের প্রমাণ অনেক অনেক প্রমাণ আছে যে গুরুদেবের কাছে চেয়ে মন্ত্র নিতে হবে, ঘুরে ঘুরে ভজন করে গুরুর চরণ সেবন, গুরুর পদ সেবন করতে হবে। গুরুর সেবা করতে করতে গুরু যদি কৃপা করে বলে আয় রে এখন আমি তোকে মন্ত্র দান করব, তবেই মন্ত্র হলো, নচেত কেনা বেচা হলো না। শুধু ভজন, এই দেহটাকে ভজন যোগ্য দেহ তৈরি করতে হবে। লাভ নেই, কোনো লাভ নেই। আমি গুরু ধরেছি, অত বড় গুরু প্রয়োজন হয় না। সন্তু কাঠিয়া বাবা নামটা একবার মনে করি আমরা সবাই। সন্তু কাঠিয়া বাবা, তিনি ছিলেন কলকাতার ম্যাজিস্ট্রেট। তিনি মন্ত্র নিবেন বলে আশা করলেন, আমি মন্ত্র গ্রহণ করব। বয়স তখন হয়ে গেছে প্রায়। তো তিনি সেখান থেকে প্রায় 12 ঘন্টা ট্রেন জার্নি করে গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের কাছে গেলে গুরুদেব তাকে বসবারও অনুমতি দিলেন না, বললেন না তুমি বসো। সন্তু কাঠিয়া বাবা দাঁড়িয়ে আছেন, একজন ম্যাজিস্ট্রেট, তিনি দাঁড়িয়ে আছেন। গুরুদেব বলছেন, জানিস তোরা আমি অমুক জায়গায় গেলাম, আমাকে 500 টাকা দিয়ে প্রণাম করলো। সন্তু কাঠিয়া বাবা বিচারক মানুষ, তিনি বিচার করছেন। গুরুদেব এরকম কথা কেন বলবেন? গুরুদেবকে টাকা দিয়ে কেনা যায়? ওনার মনে মনে বিচার। তৎক্ষণাৎ তিনি বলছেন, জানিস আমি অমুক জায়গায় গেলাম, ওরা আমাকে একটা সোনার মালা দিয়ে দিল। সন্তু কাঠিয়া বাবা বলছে, কোথায় আসলাম, এত নাম শুনে আসলাম আর সেগুলো বলছে। জানিস আমি অমুক জায়গায় গেলাম, দেখি বিরাট সিংহাসন করে রেখেছে, সেখানে বসে আমি পাঠ করলাম, ওরা আনন্দ করলো, কত টাকা দিয়ে আমায় প্রণাম করলো। সন্তু কাঠিয়া বাবা মনে মনে প্রণাম করে তিনি বেরিয়ে চলে আসলেন। গুরুদেবের কেন এত চাওয়া পাওয়া, এত চাওয়া থাকবে কেন? তিনি চলে আসলেন। কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, গুরুদেবের বিচার করা যাবে না। সন্তু কাঠিয়া বাবা চলে আসলেন বাড়িতে। এসে রাতের বেলা চিন্তা করছেন। রাতে কি চিন্তা করছেন? তিনি ছাদের ওপরে শুয়ে চিত হয়ে শুয়ে ভাবছেন, কোথায় গেলাম, এত ভুল করলাম, এত ভালো একজন গুরুদেবের কাছে গেলাম, তিনি বলছেন আমাকে 5000 টাকা দিয়ে প্রণাম করলো, 500 টাকা দিয়ে প্রণাম করলো, এত বড় সিংহাসন, এত নাম আমার, এত বড় বড় লোক আমার শিষ্য, এই রকম একজন গুরুদেবের কাছে গেলাম। এই বলে তিনি ভাবছেন আর বলছেন, কবে কৃপা হবে, কবে আমি শুদ্ধ গুরু পাবো। ভাবনা একটা, কবে কৃপা হবে, কবে শুদ্ধ গুরু পাবো, এই করে ভাবছেন। হঠাৎ করে দেখতেন ওপর থেকে একটা আলো নেমে আসছে, জ্যোতি। সন্তু কাঠিয়া বাবা ম্যাজিস্ট্রেট মানুষ, ভয়ে উঠে বসে গেছে এইভাবে, এটা কি নামছে আকাশ থেকে। কিছুক্ষণ পর আলোটা প্রকটিত হলো, দেখলেন সেই গুরুদেব। বললেন, কি রে, গিয়ে ফিরে আসলি কেন, নাম নিলি না? বললো, আপনি যে অনেক কিছু বললেন, এত টাকা, এত পয়সা, এত ধন, এত দৌলত, এত সম্মান, এত প্রতিপত্তি, এত কিছু, আমার তো শুনে বলো, তোর বিচার বুদ্ধি হয়েছিল না? তুই বিচার করেছিস যে এত কিছু কেন বলছি, আরে নিজেকে ঢেকে রাখছি, যদি আমি আমাকে প্রকাশ করি তো আমাকে কি ভক্তরা রাখবে? টেনে টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আয়, কালকে আয়, দেখা হবে। তুই কালকে আয়, তোর সঙ্গে দেখা হবে। সেই সন্তু কাঠিয়া বাবা পরের দিন ভোরবেলায় ট্রেনে করে আবার গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে দেখছেন এ কোনো গুরুদেব নয়, এ সাক্ষাৎ কৃষ্ণ ভগবান গৌর মূরতি দাঁড়িয়ে আছে। তিনি চরণে পড়ে জড়িয়ে ধরে বলছে, এবার আমায় কৃপা করুন। সন্তু কাঠিয়া বাবাকে নাম দান করলেন।
মহামানবে রূপান্তরিত হলেন। আমি আপনি গুরু খুঁজি, গুরু ধরি, আমি আপনি নাম জপ করি। গুরু খোঁজা, গুরু ধরা, নাম জপ করা এত সহজ নয়। এমনও অনেক গুরুদেবের বর্ণনা আছে পৃথিবীতে। গুরুদেবরা বিচ্ছিরি ভাষায় গালি দিতেন, জঘন্য বাজে কথা বলতেন, জঘন্য থেকে জঘন্য বাজে কথা। এমনই এক গুরুদেব ছিলেন বৃন্দাবনে, খুব বাজে কথা বলতেন, এবং তিনি একটা দেয়ালের ঘরের মধ্যে থাকতেন। দেয়ালের ঘরের মধ্যে গুরুদেব খুব নোংরা কথা বলছে, বাজে বিচ্ছিরি গালাগাল দিচ্ছে। তারপরেও যারা কাছে যাচ্ছে তাদের ইট ছুঁড়ে মারছে। গালাগাল তো দিচ্ছে, আবার ইট ছুঁড়ে মারছে, যেন কেউ আমার কাছে না আসতে পারে। এক ভক্ত, তিনি ভেবেছে ইটই তো ছুঁড়ে মারবেন, আমি যাবই ওনার কাছে। ইট ছুঁড়ে মারবে তো, আর তো কিছু নয়, গালাগাল দেবে তো, আর তো কিছু নয়। সেগুলো ভাষায় বলাই যাবে না কি গালাগাল দিতেন। মা বাপ 14 গোষ্ঠী ষষ্ঠী পূজা করে ছাড়তো গালাগাল দিয়ে। একটা প্রণাম করে বসে যান আপনারা, দয়া করে একটা প্রণাম করে বসে যান। যথেষ্ট বাজে গালাগাল দিচ্ছেন। একজন শিষ্য বললেন, আমি ওনার কাছে যাব এবং আমি ওনার কাছ থেকে মন্ত্র নেব। বলে, কাউকে দেবে না মন্ত্র, তুমি নেবে কি করে? চলো দেখা যাবে। 3 জন গেলেন, 2 জন গালি শুনে পালিয়ে গেলেন। তারপর ইট মারছে, ইটের পর ইট মারছে। উনি দাঁড়িয়ে আছেন, গুরুদেব আছে ঘরের মধ্যে, দেয়াল দিয়ে ঘেরা। বলছে, যাস না কেন? 2 জন তো চলে গেল, 1 জন কেন দাঁড়িয়ে আছিস? গুরুদেব দরজা বন্ধ করে ভেতরে আছে, 3 জন এসেছে, গালি দিয়েছে, ইট মেরেছে। বলছে, যাস না কেন? তোর সাথে 2 জন তো চলে গেল, তুই চলে যা, কেন দাঁড়িয়ে আছিস? বলছে, আমি দাঁড়িয়েই থাকবো, যতক্ষণ তোমার চরণ না পাবো ততক্ষণ আমি যাব না। আমি ভেবে এসেছি তোমার চরণ আমি নেবই, আমি ততক্ষণ যাব না। বললো, কেন এসেছিস? কে তুই? বলছে, আমি কে এটা জানতেই তো তোমার কাছে এসেছি। আমি যে কে, কোথা হতে এসেছি, কোথায় ফিরে যাব, কি আমার কর্ম, কি আমার ধর্ম, এটা জানবার জন্যই তো আমি তোমার কাছে এসেছি। গুরুদেব দরজা খুলে এসে বলছে, আয় আয়, আমি জানিয়ে দেই, তুই তো সে যিনি ব্রজে রাধা রানীর সখী ছিলি, আজকে কিঙ্করী হয়ে নাম বিতরণ করবি। আয় জানিয়ে দেই, তুই যে কে তা জানিয়ে দেবার জন্যই তো আমি আছি। জানা দরকার মা, আমি কে, কোথা হতে এসেছি, কোথায় ফিরে যাব, জানা দরকার। গুরুদেব অলক্ষ্যে থেকে আশীর্বাদ দেন। গুরুদেবকে আশ্রয় করা আমাদের ধর্ম। একদিন সদেরপুর থেকে বাবা বাড়ির দিকে আসছিলাম। সদেরপুরে লেগুনাতে উঠেছি, এক ভক্ত ওই লেগুনায় উঠেছে। ওই ভক্ত আমাকে দেখে চিনেছে। বলছে, জানো, তোমার 15 বছর আগে আমায় গান শুনিয়েছিলে, সে গান আজও ভুলিনি। বলছে, 15 বছর কবে হয়ে গেল? দেখতে দেখতেই 15 বছর। কোথায় গিয়েছিলেন? বলছে, গিয়েছিলাম একটু বাজার করতে, গুরুদেবের ঘরে যাব তো একটু বাজার করে নিয়ে আসলাম। গুরু গৃহে কেউ খালি হাতে যাবেন না। যদি কিছু না থাকে, ঘরে যে চাল থাকে মুষ্ঠ চাল, এই মুষ্ঠ চালটা কিন্তু ব্রহ্মার, আপনাদের আমাদের কারো না। এই চাল কেউ খাবেন না। এই চাল দিয়ে বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণবের বাজারে দেবেন। বৈষ্ণব সেবা কোথাও হলে সেখানে ওই মুষ্ঠ চালটা দান করে দেবেন। আপনার ঘরে কোনোদিন চালের অভাব হবে না। ওই 1 মুষ্ঠ চাল তুলে রাখবেন। হে গোবিন্দ, তোমার সেবা তো আমি করতে পারি না, এ পাপ দেহ এত পাপে ভরে গেছে, তোমার সেবা করতে পারি না। কোনো কিছু কিনতে গেলে মনে হয় টাকা ক্ষয় হয়ে যাবে, গোবিন্দ
আমি সেবা করার আগে এক মুষ্ঠ তোমার জন্য রেখে দিলাম, এটা যেন বৈষ্ণবের সেবাতে লাগে। রাধে রাধে। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা যেন তোমার সেবায় লাগে ঠাকুর। এ দেহটা গোবিন্দ সেবার জন্য রে মা, এ দেহটা গুরু সেবার জন্য, এ দেহটা অন্য কিছুর জন্য না রে মা। ভজন যোগ্য দেহ পেয়ে যারা ভজন করলো না, তাদের মতো হতভাগা দুর্ভাগা পৃথিবীতে হতে পারে না। ওই এক মুঠো চাল তুলে বলবে ঠাকুর এটা যেন তোমার সেবাতে লাগে। গোবিন্দকে এক মুঠো দিয়ে দেখ, তোর ঘরে 1000 মুঠো বস্তায় বস্তায় চাল চলে আসবে। আসার সময় ওই ভক্ত বলছে, জানো বাবা, আমার গুরুদেব বড় কামেল গুরু। আমি বলি কেমন গো? গাড়িতে বসে দুজন গল্প করছি। বলছে কেমন জানো, আমার ছেলে বিদেশে যাচ্ছে, সৌদিতে থাকে। তো যখন ও বিদেশে যাবে তার আগে আমার গুরুদেব বেঁচে আছেন। যখন ওকে নিয়ে গেলাম, জড়িয়ে ধরে বলল, ভাই কোনোদিন অপরাধ করিস না, অনেক সুযোগ আসবে জীবনে, এই হাতটাকে অপবিত্র করিস না। অনেক সুযোগ আসবে জীবনে, এই চোখ দুটোকে অপবিত্র করিস না। অনেক সুযোগ আসবে জীবনে, এই হৃদয়েরটাকে অপবিত্র করিস না। ও সেটা মেনে রেখেই কাজ করছিল। অনেক দিন পরে ফিরে এসেছে, 5 বছর পরে ফিরে আবার যখন যাচ্ছে, তখন বলল, বাবা দাদু গুরুর ওখানে গিয়ে এই 5000 টাকা দিয়ে এসো। 5000 টাকা দিয়ে লোকটা গিয়ে কান্না করছেন। তিনি তার অনেক 10 বছর আগে মরে গেছেন, তার ওই কবরের কাছে, শ্মশানের কাছে কাঁদছেন। হঠাৎ একটা আওয়াজ পেল, ভয় নেই, যিনি গুরু ভরসা করে থাকে তার কোনো অভাব হয় না, তুই কাঁদিস না। ছেলেটা তার 3 দিন পরে এয়ারপোর্টে ফ্লাইটে গিয়েছে। ফ্লাইটটা যখন যাচ্ছে সাগরের উপর দিয়ে, তখন হঠাৎ করে বড় ঝাঁকুনি হচ্ছে। একটু ঘুম ঘুম ছিল, জেগে উঠে দেখছে সকলে চিৎকার করে কাঁদছে। পাইলট বলছে, উই আর হেল্পলেস, আমরা সকলেই অসহায়, উই আর হেল্পলেস, প্লিজ গড হেল্প মি, হে ঈশ্বর সাহায্য করুন। ওর আর কিছু মনে নেই, ও শুধু বলছে, দাদু জানি তুমি তো আছো, বলেছো আমি তো আছি, ভয় যেদিন পাবি, যেদিন বিপদে পড়বি, তুই সেদিন আমায় স্মরণ করিস, আমি তোকে তৎক্ষণাৎ রক্ষা করব, তুমি তো আছো, তুমি এবার রক্ষা করো। ও চোখ বন্ধ করে 2 হাত বাড়িয়ে দিয়ে বলছে, এবার রক্ষা করো, আর কোনো কিছু নেই তুমি ছাড়া। কান্না করছে। হঠাৎ করে একটা বিমানবালা পেছনে হাত দিয়ে বলছে, স্যার উই হ্যাভ আউট অফ ডেঞ্জার, আমাদের বিপদ কেটে গেছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের বিপদ কেটে গেছে। যখন আমরা ভাবি আমাদের কেউ নেই, কিছু নেই, তখনই গোবিন্দ আমাদের কৃপা করেন। যতক্ষণ ভাবি আমি পারি, আমি করি, আমার আছে, ততক্ষণ গোবিন্দ কৃপা করে না। নাম তো তাই, যা বলে নয়নের জলে তার চরণ ধুইয়ে দেওয়া যায়। প্রেম তো তাই, ধুলায় গড়াগড়ি দিয়ে বৈষ্ণবের মাঝে গোবিন্দ বলে কাঁদা যায়। এটাই তো বাজার, এটাই তো প্রেম, এটাই কৃষ্ণ প্রেম ভক্তি। সাধু গুরু বৈষ্ণব। কবে এমন করে কৃপা হবে, কবে নয়ন জলে মুখ ভেসে যাবে,
কবে এমন করে কৃপা হবে কবে সংসার ছেড়ে মন রোজে যাবে কবে এমন হবে কৃপা হবে কবে কাঙাল বলে গুরু দয়া করবে কবে এমন এমন ভাবে কৃপা হবে কবে ব্রজের ধুলি গায়ে রাখিবে কবে কৃপা হবে কবে কৃপা হবে কবে প্রেমানন্দে হরি বলিবে কবে এমন এমন ভাবে আমার কৃপা হবে গুরুর কৃপা যদি পেতে হয় আগে সাধুর কৃপা দরকার হয় সাধুর কৃপা না হলে মা গুরু কৃপা কভু না মিলিবে বৈষ্ণব কৃপা যেদিন হবে তারপরেই গুরুদেবের কৃপা হবে সেই দিন কবে রাধে রাধে রাধা রানী কৃপা করুন রাধে রাধে কৃষ্ণ কৃপা ভিন্ন গুরু কৃপা ভিন্ন কৃষ্ণ কৃপা কভু না মিলিবে সাধুর কৃপা ভিন্ন গুরু কৃপা কভু না মিলিবে আগে সাধুর কৃপা তারপরে গুরুর কৃপা সাধু কি ভজনে ভগবান দর্শন এই হৃদয়ে নাম জপ করতে করতে হবে নাম অভ্যাস করতে করতে হবে নাম আভাস করতে করতে হবে নাম আশ্রয় ওই নাম আশ্রয় করে নামের সঙ্গে মিলে গিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে যেদিন সাধুর চরণে লুটিয়ে পড়া যাবে সেই দিন হবে সাধুর কৃপা বৈষ্ণব কৃপা ওই বৈষ্ণব কৃপা যেদিন হবে সাধুর কৃপা যেদিন হবে তারপরে হবে আমাদের গুরু কৃপা রাধে 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 কৃপা করো গুরুদেব গুরুদেব কৃপা করুন রাধে রাধে গুরুদেব কৃপা করুন শিক্ষা অষ্টকমে একটা শ্লোক আছে শিক্ষা অষ্টকমে একটা শ্লোক আছে রাধে শ্যাম কৃপা করুন রাধে শ্যাম কৃপা করুন কৃষ্ণ কৃপা হি কেবলম কৃষ্ণ কৃপা হি কেবলম গুরু কৃপা করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিবল কৃষ্ণ কৃষ্ণ অশ্লেষ্য এক পাদকং শ্লোক আমরা আস্বাদন করব অশ্লেষ্য এক পাদকং
বিনষ্ট মম দর্শনম অশ্লেষ্য এক পাদকং। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অশ্লেষ্য এক পাদকং বিনষ্ট মম দর্শনম নাহ করতু বা याथा ताथा कविता लंपट मत प्राणन तत्तुम एवला पड़ा रहो मत प्राणन तत्तुम एवला पड़ा हो। রাধারানী বলছেন সখীদের কাছে, সখী তোরা আমার কথা শোন, আমি কৃষ্ণকে ভালোবাসি। শুনুন মন দিয়ে মায়েরা, আমি কৃষ্ণকে ভালোবাসি। কে বলছেন? রাধারানী স্বয়ং বলছেন, যিনি 116 বছর পড়ে আছে কৃষ্ণ প্রেম বিরহে, তিনি তার শেষ লীলাতে গিয়ে বলছেন আমি কৃষ্ণকে ভালোবাসি। আমাকে এক কাকা বলেছিলেন যে একটু সিদ্ধির কথা বলতে। 4টা স্তর তো স্থল প্রবর্তক সাধক সিদ্ধির কথা বলতে। সাধক যদি খোঁজেন রাধারানীকে পাবেন, সিদ্ধি যদি দেখেন তাকে দেখবেন, তাহলে সাধক আর সিদ্ধি পেয়ে যাবেন। স্থলে বাবা মা আপনাকে আশীর্বাদ দেবে। কি? বাবা মা আপনাকে আশীর্বাদ দেবে, কৃপা হোক, করুণা হোক। কৃপা হবে কোথায়? কৃপা হবে তোমার গুরুর চরণে কৃপা হোক। প্রথম আশীর্বাদ স্থূলের, তোমার গুরুর চরণে কৃপা হোক। এই আশীর্বাদ আপনাকে ধীরে ধীরে পৌঁছে দেবে আপনাকে শুদ্ধ গুরুদেবের চরণের কাছে। যখন আপনি গুরুদেবের চরণের কাছে পৌঁছে গেলেন, প্রবর্তের দেশে আপনি বিরাজ করছেন। গুরুদেব আপনাকে আশীর্বাদ দিল, কৃষ্ণ প্রেম ভক্তি হোক। স্থূল থেকে পেলেন কৃপা হোক, দীর্ঘ আয়ু হোক, কৃপা হোক। দীর্ঘ আয়ু না পেলে তো ভজন রাজ্যে আপনি আগাতে পারবেন না। দীর্ঘ আয়ু হোক, কৃপা হোক। তারপরে কি পেলেন? ওই কৃপাতে আপনি শুদ্ধ গুরুদেবের চরণ পেলেন। গুরুদেব কি বলল? কৃষ্ণ প্রেম ভক্তি হোক। কৃষ্ণ প্রেম ভক্তি হোক যখন হলো, তখন এ দেহ রাধা ভাবে ভাবিত হলো। গোপী ও ইতি, গোপী ভাবে ভাবিত হলো দেহ, গোপী দেহ হলো। কখন? যখন আপনার গুরুদেব ভজন দিয়ে, তত্ত্ব দিয়ে, এই প্রেম বীজ দিয়ে আপনার ভেতরে ভক্তি, বিবেক, বৈরাগ্য নামক 3টি সন্তান জন্ম দিয়ে দিল। যখন আপনার ঊর্ধ্ব রতির কার্য শুরু হলো, যখন আপনি নিম্ন গতি বন্ধ করে ঊর্ধ্বের চিন্তা অর্থাৎ ধ্যান মগ্ন হতে পারলেন, যখন কৃষ্ণ বলে কৃষ্ণ মূরতি ধারণ করাতে পারলেন, যখন আপনার গুরু মূরতি বামে রেখে বা ডানে রেখে, কৃষ্ণ মূরতি বামে রেখে, উপরে আপনার পূর্বপুরুষকে নিচে রেখে, নিচে আপনার বসমতিকে রেখে আপনি দাঁড়িয়ে গেছেন, তখন আপনি একজন কৃষ্ণ ভাবাশ্রিত মানুষ। এই আপনার 3টা প্রেম হলো। তখন আপনি রাধা, যখন আপনার ধারাটা উল্টে গেছে, আপনি তখন গোপী, কৃষ্ণকে আপনি ধারণ করেছেন। কৃষ্ণ ভিন্ন অন্য কিছু জানেন না। কি করলেন? নামকে আশ্রয় করলেন, গুরুর চরণকে ধারণ করলেন, বাবা মার আশীর্বাদ নিলেন, সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেলেন। পেতে পেতে দেহটা কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ হলো। আপনি গুরুদেবকে ডানে রেখে, কৃষ্ণকে বামে রেখে, পূর্বপুরুষকে ওপরে রেখে, নিচে বসমতিকে রেখে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারলেন। আপনার সামনে কৃষ্ণ মূরতি এসে স্থাপিত হলো। আপনি কৃষ্ণ ভাবামৃত মূরতি হলেন। কৃষ্ণ মূরতি রাধারানীকে যুগল নিয়ে সামনে দাঁড়ালো। আপনি কৃষ্ণ প্রেমে আপ্লুত হলেন, বললেন কৃপা করো হে কৃষ্ণ,
কৃষ্ণ কৃপা করো, গুরু কৃষ্ণের সঙ্গে আপনাকে মিলন করিয়ে দিল, রাধা প্রেমাশ্রিত হলেন, কৃষ্ণ প্রেম পেলেন, তখন আপনি ভক্ত হলেন, তখন আপনি শিষ্য হলেন। এবার নাম